বন্ধুরা, একটা নাম, একটাই সিদ্ধান্ত, আর তার ফল পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, মুস্তাফিজুর রহমান। প্রশ্ন হলো, একজন আইপিএল প্লেয়ারের বাদ পড়া কিভাবে গোটা দেশের বিশ্বকাপের স্বপ্ন ধ্বংস করে দিতে পারে? ৩৫ দিনের মধ্যে কিভাবে ক্রীড়া ইস্যু পরিণত হলো এক কূটনৈতিক যুদ্ধে? কেন আইসিসির দরজা বন্ধ হলো বাংলাদেশের জন্য? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি দেশের রাজনীতি নাকি ভুল সিদ্ধান্তের চরম খেসারত? সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে বড় কূটনৈতিক এবং ক্রীড়া সংকট। আর অবাক করার বিষয়, এই পুরো ঘটনার সূচনা মাঠে নয়, মাঠের বাইরে এক রাজনৈতিক উত্তেজনা থেকে। 2025 সালের 12ই ডিসেম্বর বাংলাদেশে গুলিবিদ্ধ হন ছাত্রনেতা শরীফ ওসমান হাদি। 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনার পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভকারীদের দাবি, হামলাকারীরা ভারতে লুকিয়ে রয়েছে। ফলে শুরু হয় ভারত বিরোধী স্লোগান, বাড়তে থাকে রাজনৈতিক উত্তেজনা এবং তার সরাসরি প্রভাব পড়ে ক্রিকেটের উপর। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আইপিএলের দিকে তাকায় একাংশ। কলকাতা নাইট রাইডার্সের দলে ছিলেন মুস্তাফিজুর রহমান। ভারতীয় ফ্র্যাঞ্চাইজিতে বাংলাদেশি প্লেয়ার থাকা উচিত নয়। রিপোর্ট অনুযায়ী চাপ বাড়ে কেকেআরের উপর এবং শেষ পর্যন্ত বিসিসিআই নির্দেশ দেয় মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে। কেকেআর সেই নির্দেশ মানে, আর এখানেই বদলে যায় পুরো গল্পের গতি। বন্ধুরা, মুস্তাফিজুরের বাদ পড়ার পর বিষয়টা আর শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরাসরি হস্তক্ষেপ করে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে জানান, ভারতে টি-20 বিশ্বকাপের দল পাঠানো নিয়ে নতুন করে ভাবা হবে। এরপর বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ করা হয়। বার্তা স্পষ্ট, এটা আর শুধু খেলার বিষয় নয়। এর মধ্যেই আইসিসি প্রকাশ করে টি-20 বিশ্বকাপের সূচি। বাংলাদেশ পরে গ্রুপ সিতে। 3টি ম্যাচ রয়েছে কলকাতায়, 1টি ম্যাচ মুম্বাইতে। বিসিবি সঙ্গে সঙ্গে জানায়, বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তার পরিস্থিতিতে ভারতে খেলা সম্ভব নয়। তারা প্রস্তাব দেয় ম্যাচ শ্রীলঙ্কায় সরানো হোক। এই বিষয়টিকে নিয়ে প্রথমে মুখ খোলে বিসিসিআই, সূচি বদল সম্ভব নয়, প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরপর আইসিসি জানায়, ভেন্যু বদল নয়, গ্রুপ বদলও নয়, কারণ একটা দলের জন্য সূচি বদলালে বাকি দলগুলোর কাছেও ভুল বার্তা যাবে। বাংলাদেশকে জানানো হয়, ভারতে খেলতেই হবে, না হলে বিশ্বকাপ খেলা হবে না। সময় দেওয়া হয় 21শে জানুয়ারি পর্যন্ত। 21শে জানুয়ারি বসে বড় বৈঠক। আইসিসি, বিসিবি, পিসিবি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের দাবির পক্ষে ও বিপক্ষে হয় ভোট। ফলাফল 14-12 ভোটে হেরে যায় বাংলাদেশ। সঙ্গে সঙ্গে জানানো হয় 24 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে। সরে দাঁড়ালে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে। ঠিক এরপরই বসে বাংলাদেশ সরকার, ক্রিকেট বোর্ড এবং প্লেয়ারদের মধ্যে বৈঠক। ফলাফল, বাংলাদেশ ভারতে দল পাঠাবে না। বিসিবি জানায়, সরকার অনুমতি না দিলে আমাদের কিছু করার নেই। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া হবে না। এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, এই বিষয়ে উত্তর দেওয়া নিরাপদ নয়। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা খেলতে চাই, কিন্তু বোর্ড কিছুই জানায়নি। অর্থাৎ প্লেয়াররাও ছিলেন অন্ধকারে। ঠিক এই সময় বাংলাদেশ পাশে পায় পাকিস্তানকে। পিসিবি চিঠি দেয় আইসিসিকে। বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ যুক্তিসঙ্গত, প্রয়োজনে পাকিস্তানে ম্যাচ আয়োজন করা যেতে পারে। আইসিসি এই প্রস্তাবও খারিজ করে দেয়। তাহলে বন্ধুরা, প্রশ্ন একটাই, এটা কি ভারতের সঙ্গে দেশের রাজনীতি নাকি কূটনৈতিক ভুলের চরম মূল্য? ক্রিকেট কি রাজনীতির বলি হলো, নাকি বাংলাদেশ নিজেরাই নিজেদের দরজা বন্ধ করলো? একটা সিদ্ধান্ত, একটা মাস, আর একটা বিশ্বকাপ অনিশ্চিত। বাংলাদেশ কি শেষ পর্যন্ত বিশ্বকাপে ফিরতে পারবে, নাকি এই 35 দিনই হয়ে থাকবে ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী অধ্যায়? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।